তখন না হয় কাজ করিস রে মা, এখন রাখ তো, রাখ। উফ মা, তোমাকে নিয়ে আর পারি না, রাখছি রাখছি। কি যে একটা ঝামেলা, আমাকে তো কিছুই করতে দেয় না তোর বাবা। মারে, তোকে আমি কি করে কাজ করতে দিব? তুই যে রাজার মেয়ে, তোর হাতে কাজ মানায় না রে মা, তোকে আমি কখনো কাজ করতে দিব না। টুনি এভাবেই রাজার মেয়ে কুহুকে ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখে। অন্যদিকে কালুর রাজ্যে টুনির মেয়ে টুকিরও আদর যত্নের অভাব নেই। টুকি অনেক ভালোভাবেই বড় হয়েছে। বাবা, আমি আর খাবো না, আমার পেট একদম ভরে গেছে। না টুকি, এই তো আর একটু আছে, এইটুকু খেলেই শেষ হয়ে যাবে। হা কর মা, বড় হা কর। টুনির মেয়েকে এত যত্ন করতে দেখে কাকুলির চোখে অজান্তেই পানি চলে আসে। তাই কাকুলি সেখান থেকে ঘরে গিয়ে কান্না করতে থাকে। আমার টুকির মতো না জানি আমার নিজের মেয়েও কত বড় হয়ে গেছে। আজ যদি আমার মেয়ে রাজ্যে থাকতো, কতই না ভালোবাসা পেত। মারে, তুই কেমন আছিস? আমাকে ক্ষমা করিস মা, ক্ষমা করিস। টুকি কাকুলির চোখে পানি দেখে চুপি চুপি তার কাছে চলে আসে। মা, তোমার কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? বাবা আমাকে যখনই ভালোবাসে তুমি তখনই আড়ালে এসে চুপি চুপি কান্না করো। এমনটা কেন করো মা? তোমার কিসের কষ্ট বলো আমাকে মা, বলো আমাকে, আমি তোমার সব কষ্ট দূর করে দেব। ও কিছু না রে মা, তুই এসব বুঝবি না। আমি তো সুখেই কান্না করি রে মা। মা, আমি এখন বড় হচ্ছি, আমি জানি এটা সুখের কান্না হতেই পারে না। বলো না মা, কি হয়েছে তোমার? তোমাকে কষ্ট পেতে দেখেছি, আমার একদম ভালো লাগে না। দয়া করে আমাকে বলো না। টুকি কাকুলিকে অনেক অনুরোধ করতে থাকে। কাকুলি টুকির এত অনুরোধ ফেলতে না পেরে সব কথা খুলে বলে আর অনেক কান্না করতে থাকে। কে? আমি তোমাদের নিজের মেয়ে নই? বাবা তোমার সাথে এত বড় অন্যায় করেছে। মা, তুমি একদম কেঁদো না মা, আমি তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দিব। তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছো সেটা আমি কখনো ভুলতে পারবো না মা। কাকুলি আর টুকি যখন এভাবে কথা বলছিল, তখন হঠাৎ কালু রাজদরবারে অসুস্থ হয়ে পড়ে। রাজা কালুকে সাথে সাথে রাজবৈদ্যকে দেখানো হয়। রাজবৈদ্য দাদু, আমার বাবার কি হয়েছে? বলো দাদু, বলো। রাজকন্যা, রাজা মশাইয়ের মরণ হয়েছে। এই ব্যাধি একমাত্র নদীর ওপারে দুই মাটির ঘরে থাকা লাল পানি আর নীল পানি খেয়েই যে রাজা মশাই ভালো হতে পারবে, কিন্তু সেই পথে যাওয়া এতটাও সহজ নয়। একমাত্র রাজার কন্যা বা পুত্রই সেই নদী পথে যেতে পারবে, না হলে মৃত্যু কূপে পড়ে সে মারা যাবে। রাজবৈদ্যের এমন কথা শুনে কালু কাকুলি আর টুকির মুখ মলিন হয়ে যায়। আর রাজবৈদ্য চলে যাওয়ার পর